এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে যেভাবে আমাদের এই ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ৪২ পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, আমরা চেষ্টা করব সেই সবগুলো অঙ্কের সমাধান এই একটি টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করার। তবে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের ৪২ পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, তার মধ্যে ৩ নং যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে আড়াআড়ি বিয়োগ। অর্থাৎ এরকমের বিভিন্ন অঙ্ক এর আগের বিভিন্ন ক্লাসে আমরা করে এসেছি এবং আজকের ক্লাসেও আমরা ঠিক একইভাবে অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ ৪ নং প্রশ্নের মধ্যে লম্বালম্বি বিভিন্ন বিয়োগের অঙ্ক রয়েছে এবং ৫ নং প্রশ্নের মধ্যে কথার বিয়োগ অঙ্ক রয়েছে। তো আমরা মূলত এই ক্লাসটিতে সেই সবগুলো অঙ্কের সমাধান দেখব। প্রথমেই আমরা দেখে নিব ৩ নং প্রশ্নের সমাধান। তাহলে চলো আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। এখানে প্রথম অঙ্কটি হচ্ছে ৫০৮২ থেকে ৩০৭১কে বিয়োগ করতে হবে। তো তোমরা জানো এর আগের অনেক ক্লাসে আমি বলেছি এই ধরনের অঙ্কগুলো যখন তোমরা করবে অবশ্যই তোমাদের হাতের ডান দিকের বিভিন্ন সংখ্যা নিয়ে আগে চিন্তা করতে হবে। তাহলে দেখো এই ৫৮২ এর মধ্যে বা ৫৮২ এর মধ্যে যদি তাকানো হয় তাহলে আমাদের ডান দিকের সংখ্যাটি হচ্ছে ২। আবার এখানে ৩৭১ এর মধ্যে ডান দিকের সংখ্যা হচ্ছে ১। তাহলে এই ২ থেকে এই ১কে যখন আমরা বিয়োগ করার চেষ্টা করব তখন হবে ১ এবং এজন্য এখানে কিন্তু আমরা ১ লিখলাম। আবার এখানে যেহেতু ৮ আছে, আবার এখানে যেহেতু ৭ আছে, এই ৮ থেকে এই ৭কে যখন বিয়োগ করব তখন হবে ১ এবং এই ৫ আর এই ৩ যেহেতু এখানে সবার ডানে আছে, তাহলে এই ৫ থেকে যখন আমরা ৩কে বিয়োগ করব তখন হবে ২। আলটিমেটলি আমাদের এই ১ নং প্রশ্নের উত্তরটি হবে ২১১। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ আমরা এই রকমের বিভিন্ন অঙ্ককে ঠিক এইভাবে সমাধান করব। আমাদের হাতের ডান দিকে আমরা অঙ্কগুলোকে গণার চেষ্টা করব। অর্থাৎ আমরা যখন এই যে এখানে হাতের ডান দিকে দেখতে পাচ্ছি এখানে আছে ২ এবং এখানে আছে ১, তাহলে আমরা এই ২ থেকে ১কে বিয়োগ করব, আমরা এই ১ পাবো। আবার এখানে আছে ৮, আবার এখানে আছে ৭, তাহলে এই ৮ থেকে ৭কে যখন বিয়োগ করব তখন আমরা এই ১ পাবো। আবার এখানে আছে ৫, এখানে আছে ৩, তাহলে এই ৫ থেকে যখন আমরা এই ৩কে বিয়োগ করব তখন আমরা এই ২ পাবো। আশা করি বুঝতে পেরেছ। এবারে যদি আমরা চলে যাই আমাদের ২ নং প্রশ্নে, আমাদের ২ নং প্রশ্নটি হচ্ছে ১৪৯ বা ১৪৯ থেকে ৫৮কে বিয়োগ করতে হবে। তো এবারেও আমরা আমাদের হাতের ডান দিক থেকে চিন্তা করব। দেখো এখানে রয়েছে ৯, আবার এখানে রয়েছে ৮, তাহলে এই ৯ থেকে যখন আমরা ৮কে বিয়োগ করব তখন হবে ১। আবার এখানে রয়েছে ৪ আর এখানে রয়েছে ৫। কিন্তু এখানে একটি কথা আছে যে এখানে যদি ৪কে উপরে লেখা হয় আর ৫কে যদি নিচে লেখা হয় তাহলে ৪ তো ছোট, আর আমরা জানি বিয়োগের ক্ষেত্রে যখন ওপরের সংখ্যাটি ছোট হয় তখন তার আগে মনে মনে একটি ১ লিখতে হয় বা ১ ধরতে হয়। তাহলে এই ৪-এর আগে ১ ধরলে সেটি হয়ে যাবে ১৪। এখন ১৪ থেকে যদি ৫কে বিয়োগ করা হয় তখন হবে ৯ এবং এই ৯ই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে যে মনে মনে ১ ধরেছি ওই ১ পরবর্তীতে নিচের সংখ্যায় চলে আসবে, অর্থাৎ ওই ১টি চলে আসবে এই ৫-এর আগে এবং এই ১ থেকে ওই ১কে যখন বিয়োগ করবো তখন ০ হবে এবং আমরা জানি বাম দিকে কোনো ০ লিখতে হয় না। তো এই জন্য আমাদের এই ২ নং প্রশ্নটির উত্তর অর্থাৎ ১৪৯ থেকে যখন আমরা ৫৮কে বিয়োগ করব তখন আমরা ৯১ পাবো। এবারে আমরা যদি চলে যাই আমাদের ৩ নং প্রশ্নে, দেখো ৩ নং প্রশ্নটি হচ্ছে ৬০৩ থেকে আমাদের ২৮৫কে বিয়োগ করতে হবে। তাহলে এবারেও আমরা আমাদের হাতের ডান দিক থেকে একটু চিন্তা করি। তো এখানে রয়েছে ৩, আবার এখানে রয়েছে ৫। তাহলে এই ৩ যেহেতু ৫ থেকে ছোট এবং ৫ যেহেতু ৩ থেকে বড়, অর্থাৎ নিচের সংখ্যাটি ওপরের সংখ্যা থেকে বড়, তাহলে এই ৩-এর আগে আমাদেরকে মনে মনে ১ ধরতে হবে। তাহলে এই ১৩ থেকে যখনই আমরা এই ৫কে বিয়োগ করব তখন হবে ৮ এবং এই জন্য এখানে কিন্তু এই যে আমরা এখানে ৮ দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যে আমরা মনে মনে ১ ধরেছি ওই ১কে পরবর্তীতে এই ৮-এর সাথে যোগ করতে হবে। তাহলে ৮ আর ১ হচ্ছে ৯, কিন্তু এই ৯ অর্থাৎ এখানে এই ৮ কিন্তু পরিবর্তিত হয়ে ৯ হয়ে গেল। এই ৯-এর আগে এখন আবার ওপরে ০ আছে, কিন্তু এই ০ তো ৯ থেকে ছোট, এজন্য এই ০-এর আগে আবার মনে মনে ১ ধরতে হবে। তাহলে ১০ থেকে ৯ বিয়োগ করলে থাকবে ১ এবং ওই ১ই কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। এবারে আমরা এখানে ১০-এর আগে বা ০-এর আগে যে মনে মনে ১ ধরেছিলাম ওই ১কে এই ২-এর কাছে দিয়ে দিব। তাহলে ওই ১ আর ২ মিলে ৩ হয়ে যাবে, অর্থাৎ এই সংখ্যাটি ৩ হয়ে যাবে। ওই ৩ থেকে এই যে এখন এই ৬ থেকে যদি ওই ৩কে বিয়োগ করা হয় তখন হবে ৩ এবং এই ৩ই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে ৩১৮।
অর্থাৎ আমরা যদি 603 থেকে 285কে বিয়োগ করি তাহলে আমরা 318 পাবো। এই হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের সমাধান। এবারে যদি আমরা 4 নং প্রশ্নে চলে যাই, দেখো 4 নং প্রশ্নটি হচ্ছে 413 থেকে 296কে বিয়োগ করতে হবে। তাহলে এবারেও আমরা আমাদের হাতে ডান দিকের বিভিন্ন সংখ্যার দিকে তাকাবো। এখানে রয়েছে 3, এখানে রয়েছে 6। তাহলে দেখো উপরের সংখ্যাটি যেহেতু ছোট, তাহলে 3-এর আগে যদি মনে মনে 1 ধরা হয় এটি হবে 13। এখন 13 থেকে যদি 6কে বিয়োগ করি, 13 থেকে যদি 6কে বিয়োগ করি তাহলে হবে এখানে 7। আর এখানে যেহেতু মনে মনে আমরা 3-এর আগে 1 ধরেছিলাম, ওই 1কে যখন এই 9-এর সাথে যোগ করে ফেলবো তখন হয়ে যাবে 10। তো আমরা যদি 11 থেকে 10কে বিয়োগ করি তখন হবে 1। আবার এখানে যেহেতু মনে মনে 1 ধরেছিলাম, ওই 1কে আমরা এই 2-এর সাথে যোগ করব, তাহলে 2 আর 1 হচ্ছে 3। এখন 4 থেকে যদি 3কে বিয়োগ করি তাহলে হবে 1। অর্থাৎ আমরা যখনই 413 থেকে 296কে বিয়োগ করব তখন হবে 117। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা যদি চলে যাই আমাদের 5 নং প্রশ্নে, 5 নং প্রশ্নটি হচ্ছে 740 থেকে আমাদের 492কে বিয়োগ করতে হবে। তাহলে এবারেও আমরা আমাদের হাতের ডান দিকে তাকাবো। দেখো এখানে রয়েছে 0 আর এখানে রয়েছে 2। তাহলে এই 0 থেকে আমরা যখনই এই 2কে বিয়োগ করার চেষ্টা করব, যেহেতু 0টা ছোট এজন্য এই 0-এর আগে আমরা মনে মনে 1 ধরবো। তাহলে 10 থেকে 2কে বিয়োগ করব। আমরা জানি 10 থেকে 2কে বিয়োগ করলে হবে 8, এবং এই 8ই কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিন্তু এই 0-এর আগে যে মনে মনে 1 ধরেছি, এই 1টাকে আমরা এই 9-এর সাথে যোগ করব। তাহলে 9 আর 1 হচ্ছে 10। এবারে আমরা এই 10 থেকে আর উপরে যে 4টা আছে, এখন আবারও দেখো এই 10 থেকে উপরে 4 ছোট, এই জন্য এই 4-এর আগে আমরা 1 ধরবো। তাহলে এটা হয়ে যাবে 14। 14 থেকে 9 বিয়োগ করলে হবে 4, এবং এখানে এই জন্য আমরা 4 লিখলাম। আবার এখানে যেহেতু 4-এর আগে মনে মনে 1 ধরেছি, ওই 1কে যখন এই 4-এর সাথে যোগ করব, 4 আর 1 হয়ে যাবে 5। এবারে 7 থেকে 5কে বিয়োগ করলে হবে 2, এবং এই 2 কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা 740 থেকে যখনই 492কে বিয়োগ করব আমরা এরকম 248 পেয়ে যাব। আশা করি বোঝাতে পারলাম। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 6 নং প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি 6 নং প্রশ্নে বলা হয়েছে 304 থেকে আমাদেরকে 349 বিয়োগ করতে হবে, যার ফলে আমরা যে অ্যান্সারটি পাবো সেটা এখানে লিখবো। তাহলে দেখো এখানেও আমাদের ডান দিকে রয়েছে 4, আবার এখানে রয়েছে 9। তাহলে আমরা 4 থেকে যদি 9কে বিয়োগ করি তাহলে উপরের সংখ্যাটি কিন্তু ছোট। অর্থাৎ এই যে এই সেম অঙ্কটিকে যখন তুমি এখানে রাফ করে লিখবে, যেমন আমরা একটু লেখার চেষ্টা করি, এখানে আছে 3004। তাহলে এটাকে যদি আমরা লিখি এই হচ্ছে 3000। যদিও আমি মাউস দিয়ে লিখছি এই জন্য লেখাটা হয়তো বা একটু অন্যরকম দেখা যাচ্ছে। ওকে, তাহলে ধরে নাও এটা হচ্ছে 3004। ওকে, আর এখানে আচ্ছা যাই হোক, লেখাটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি একটু চেষ্টা করি লেখার। ধরে নাও এটা হচ্ছে আমাদের 3, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0, এবং এইখানে হচ্ছে 4, এবং এখানে রয়েছে 349। এটাকে যদি আমরা এখানে লিখি, এইখানে ধরো 3 লিখলাম, এখানে লিখলাম 4, এবং এখানে লিখলাম 9। দেখো যে লেখাটি মাউস দিয়ে লেখার কারণে এরকম হয়েছে, একটু এরকম হওয়ার কারণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এটা কিন্তু বিয়োগ চিহ্ন। ওকে, তাহলে আমি আবার একটু বলি, এটা হচ্ছে 3, এটা 0, এটা 0, এটা 4, এটা বিয়োগ চিহ্ন, এটা 3, এটা 4, এটা 9। এখন এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করার চেষ্টা করি, দেখো এখানে উপরে আছে 4 আর এখানে নিচে আছে 9। তাহলে এই উপরের 4-এর আগে যদি আমরা মনে মনে 1 ধরি, এটা হয়ে যাবে 14। 14 থেকে 9কে বিয়োগ করলে হবে 5। আবার এই 4-এর আগে যে মনে মনে 1 ধরলাম, এটাকে আমরা এই নিচে যে 4 আছে এটার সাথে যোগ করব। তাহলে 4 আর 1 হচ্ছে 5। এখন এই 5-এর আগে আবার এই উপরে আছে 0, কিন্তু আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের এই সংখ্যাটি যদি নিচের সংখ্যা থেকে বড় হয় তাহলে এইটার আগে মনে মনে 1 ধরতে হয়। 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5। 10 থেকে 5 বিয়োগ করলে 5, এবং এখানে যে মনে মনে 1 ধরলাম ওইটা আবার এখানে যোগ হয়ে যাবে। তাহলে এই 3-এর সাথে যখন আমরা 1 যোগ করব হয়ে যাবে 4। উপরে যেহেতু 0 আছে, তাহলে এই 10 থেকে 4কে বিয়োগ করলে হবে 6। তাহলে এখানে আমরা 6 লিখি, এবং এখানে যে মনে মনে 1 ধরেছিলাম সেটাকে এখানে নিয়ে আসবো। 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে 2, এবং এখানে আমরা 2 লিখবো। অর্থাৎ আলটিমেটলি যে অ্যান্সার হবে সেটি হচ্ছে এরকম 2, 6, 5, 5, এবং এটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যদি আমি জানি যে এই লেখাটি তোমরা কেউই হয়তো বুঝতে পারছো না, যেহেতু মাউস দিয়ে এটিকে লেখা হয়েছে, তারপরও তোমরা স্বাভাবিকভাবে একটু বোঝার চেষ্টা করো। অর্থাৎ এখানে যে 3004 ছিল এটিকে আমরা এখানে লিখলাম এই যে 3004, এবং এখানে যেই 349 ছিল এটিকে আমরা এখানে লিখলাম এই যে 349, আর এখানে যেহেতু বিয়োগ চিহ্ন ছিল মাঝখানে
এই জন্য আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন লিখলাম এবং এরপরে এখান থেকে আমরা বিয়োগ করার চেষ্টা করলাম, অর্থাৎ এখানে উপরে 4 ছিল, এটিকে আমরা 14 বানিয়ে ফেললাম। কেন? কারণ এখানে নিচে 9 রয়েছে, উপরে 4 রয়েছে। 4 যেহেতু ছোট, এখানে তার আগে 1 ধরতে হবে। তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে 5, এই 5 এখানে লিখলাম। এই 1কে এখানে নিয়ে আসবো, তাহলে 4 আর 1 হয়ে যাবে 5। ওপরে 0 থেকে 5কে বিয়োগ করলে, অর্থাৎ ওপরে 10 থেকে 5কে বিয়োগ করলে হবে 5। এই 1কে এখানে নিয়ে আসবো, তাহলে 3 আর 1 হয়ে যাবে 4। এখন 10 থেকে 4 বিয়োগ করলে 6, আবার ওই 1 এখানে নিয়ে আসবো, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2। আলটিমেটলি আমাদের রেজাল্ট হবে 2, 6, 5, 5, অর্থাৎ 2655। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি 3004 থেকে আমরা 4349কে বিয়োগ করি, তাহলে আমরা পাবো 2655। এবং ঠিক এভাবেই আমরা এই অঙ্কটিকে সমাধান করতে পারি। এবারে আমরা যদি চলে যাই 7 নং প্রশ্নে, দেখো 7 নং প্রশ্নটিতে বলা হয়েছে 5931 থেকে 2952 বা 2952 যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে। তাহলে এই অঙ্কটিকেও আমরা আগের অঙ্কগুলোর মতো ডান দিক থেকে একটু চিন্তা করি। এখানে রয়েছে 1, এখানে রয়েছে 2, কিন্তু এই যে এইগুলোকে, অর্থাৎ এই অঙ্কটিকে যদি আমরা আগের অঙ্কটার মতো লিখি, অর্থাৎ এখানে আছে 5, 9, 3, 2, আমরা যদি এরকম 5, 9 তারপর 3, 2 এখানে লিখতে চাই, তাহলে এখানে হবে 5, 9, 3, 2, আবার এখানে হবে 2, 9, 5, 2। তারপর এই 5, 9, 3, 2 থেকে যখন 2, 9, 5, 2 বিয়োগ করব, তখন আমরা এইরকম একটি রেজাল্ট পাবো। তো এই সংখ্যাটিকে যদি উপরে লেখা হয়, তাহলে দেখো 1 কিন্তু উপরে থাকবে আর 2 থাকবে নিচে। তাহলে দেখো এই নিচের 2 থেকে উপরের একটা ছোট, এজন্য এই 1-এর আগে আমরা মনে মনে 1 ধরবো। আর এই 1-এর আগে যদি মনে মনে 1 ধরা হয়, তাহলে এটি হয়ে যাবে 11। এখন 11 থেকে 2কে বিয়োগ করলে হবে 9, এবং এই 9 কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এটার আগে যেহেতু মনে মনে 1 ধরেছি, সেটাকে আমরা এই 5-এর সাথে যোগ করব, তাহলে 5 আর 1 হয়ে যাবে 6। কিন্তু এই 6-এর আগে উপরে যে 3 আছে সেটা কিন্তু ছোট, এই জন্য 3-এর আগে যদি মনে মনে 1 ধরা হয়, এটি হয়ে যাবে 13। তাহলে 13 থেকে যখনই আমরা 6 বিয়োগ করব, আমরা পাবো 7, এবং এই 7ই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এই 13-এর আগে যে মনে মনে 1 ধরেছি, সেটাকে আবার এখানে নিয়ে আসবো, তাহলে 9 আর 1 হয়ে যাবে 10। কিন্তু এখন নিচে আছে 10, ওপরে আছে 9, এজন্য 9-এর আগে আবার মনে মনে 1 ধরতে হবে। তাহলে 19 থেকে 9 বিয়োগ করলে থাকবে 9, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে 19-এর আগে যে মনে মনে 1 ধরলাম, সেটাকে আবার 2-এর সাথে যোগ করতে হবে, তাহলে 2 আর 1 হচ্ছে 3। এখন এই 5 থেকে 3 বিয়োগ করলে থাকবে 2, এবং এই 2ই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি 5931 থেকে 2952 বিয়োগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2979। এবারে আমরা চলে যাব আমাদের 8 নং প্রশ্নে। আমাদের 8 নং প্রশ্নটি হচ্ছে এরকম: 8243 থেকে 1358 বা 1358কে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে ডান দিকে রয়েছে 3, এখানে রয়েছে 8। যেহেতু 3 8 থেকে ছোট, তাহলে 3-এর আগে মনে মনে আমরা 1 ধরবো। তাহলে 13 থেকে 8 বিয়োগ করব, আমরা জানি 13 থেকে 8 বিয়োগ করলে হবে 5, এবং এই 5ই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে যেহেতু মনে মনে 1 ধরেছি, ওই 1কে এই 5-এর সাথে যোগ করব, তাহলে 5 আর 1 হয়ে যাবে 6। এখন এই 6 আর উপরে আছে 4, তাহলে 4-এর আগে যদি মনে মনে 1 ধরা হয়, এটি হয়ে যাবে 14। এখন 14 থেকে যদি 6 বিয়োগ করি, তাহলে হবে 8, এই 8ই আমরা এখানে লিখলাম। এবং এখানে যেহেতু 4-এর আগে 1 ধরেছি, ওই 1কে আমরা 3-এর সাথে যোগ করে দেব, তাহলে 3 আর 1 হয়ে যাবে 4। এখন 4-এর ওপরে এখানে যেহেতু 2 রয়েছে, তাহলে 2 যেহেতু 4 থেকে ছোট, তাহলে 2-এর আগে আমরা মনে মনে 1 ধরবো, তাহলে এটি হয়ে যাবে 12। এখন 12 থেকে যদি 3 বিয়োগ করি, 12 থেকে যদি 4 বিয়োগ করি, তাহলে হবে 8। এবং এই 12-এর আগে যে 1 ধরলাম, সেটাকে এই 2-এর সাথে 1-এর সাথে যোগ করবো, তাহলে 1 আর 1 হয়ে যাবে 2। এখন 8 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 6। অর্থাৎ আমরা যদি 8243কে 1358 থেকে বিয়োগ করি, তাহলে আমরা পাবো এরকম 6805। আশা করি বোঝাতে পারলাম। এবারে আমরা চলে যাব আমাদের 9 নং প্রশ্নে। আমাদের 9 নং প্রশ্নটি হচ্ছে এরকম যে 6000 থেকে 5983কে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এবারও যদি আমরা ডান দিক থেকে চিন্তা করি, এখানে আছে 0, এখানে আছে 3, তাহলে দেখো 3 থেকে 0টা ছোট, তাহলে 0-এর আগে মনে মনে 1 ধরবো, তাহলে হয়ে যাবে 10। এখন 10 থেকে 3কে বিয়োগ করলে হবে 7, এবং এই 7ই এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে যে মনে মনে 1 ধরলাম, সেটাকে আমরা এই 8-এর সাথে যোগ করব, তাহলে 8-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 9। এখন এই এখানে আছে 9 আর এখানে আছে 0, এখন 9 থেকে 0 তো ছোট, এজন্য এই 1-এর আগে 0-এর আগে আবার 1 লিখতে হবে, তাহলে এটা হয়ে যাবে 10। এখন 10 থেকে 9 যখন বিয়োগ করব, তখন হয়ে যাবে 1, এই যেখানে আমরা 1 দেখতে পাচ্ছি। আবার এখানে যে মনে মনে 1 ধরলাম, এটাকে 9-এর সাথে যোগ করব, তাহলে 9 আর 1 10। আবার এখানেও আছে, এই যে দেখো এখানে 9 আর 1 10, অর্থাৎ এটা 10 হয়ে যাবে। আবার এখানেও আছে 0, তার মানে 0 মানেই হচ্ছে এখানে 1 আছে, তাহলে এই 10 থেকে 10কে বিয়োগ করলে 0, আবার ওই 1 এই 5-এর সাথে যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 6।
এখন এই 6 আর এই 6, 6 থেকে 6কে বিয়োগ করব, যখনই আমরা এই 6 থেকে এই 6কে বিয়োগ করব তখন হয়ে যাবে 0। আলটিমেটলি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 6500, 6000 থেকে যখন আমরা 5983কে বিয়োগ করব তখন আমরা এরকম একটি সংখ্যা পাবো, অর্থাৎ 17 হবে উত্তর। আশা করি তোমরা 9 নং প্রশ্নটিকে বুঝতে পেরেছো। এবারে আমরা যদি চলে যাই 10 নং প্রশ্নে, আমরা দেখতে পাচ্ছি 10 নং প্রশ্নটিতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে আমাদের 9320 থেকে 7541 এটিকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এই 9320 থেকে আমরা যদি 7541 বিয়োগ করি, আমাদের ডান দিকে এখানে আছে 0, এখানে আছে 1। ওকে, তাহলে দেখো হয়তোবা এই রংটি দেখা যাচ্ছে না, আমরা একটু অন্য রং দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো যে এখানে আছে 1 আর এখানে আছে 0, তাহলে 1 থেকে 0টা কি ছোট? তাহলে এই 0 এর আগে আমরা মনে মনে 1 ধরতে পারি। তাহলে 10 থেকে 1কে বিয়োগ করলে হবে 9, এবং এই 9ই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে যে মনে মনে 1 ধরলাম, ওই 1কে 4-এর সাথে যোগ করব, তাহলে 4 আর 1 হয়ে যাবে 5। এখন এই 5 এখানে আছে আর এখানে আছে 2, তাহলে 5 থেকে 2টা আবার ছোট, তো এই জন্য 2 এর আগে আমরা মনে মনে 1 ধরবো, তাহলে এটি হয়ে যাবে 12। এখন 12 থেকে যখনই আমরা 5 বিয়োগ করব তখন হবে 7, এবং এখানে আমরা এই 7 দেখতে পাচ্ছি। আবার এখানে যেহেতু 2 এর আগে 1 ধরেছি মনে মনে, সেটিকে আমরা এই 5-এর সাথে যোগ করে দিব, 5 আর 1 হয়ে যাবে 7। এখন 7-এর উপরে এখানে 3 আছে, তার মানে এই 3কে আমাদের 13 ধরতে হবে। তাহলে 13 থেকে যখনই আমরা এটাকে বিয়োগ করব তখন আমরা এইটা পাবো, অর্থাৎ 13 থেকে যখনই আমরা 5কে বিয়োগ করব তখন আমরা পাবো 7। কিন্তু এখানে যেহেতু 13 এর আগে বা 3 এর আগে মনে মনে 1 ধরা হয়েছে, তাহলে এই 1কে যখন আমরা 7-এর সাথে যোগ করব এটি হয়ে যাবে 8। এখন 9 থেকে 8কে বিয়োগ করলে হবে 1, এবং আমরা এই 1 এখানে দেখতে পাচ্ছি। আলটিমেটলি আমরা যেটা বলতে পারি, আমরা 9320 থেকে যদি 7541কে বিয়োগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1779। আশা করি তোমরা এই অঙ্কটিকে বুঝতে পেরেছো। এবারে আমরা যদি চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ আমরা যদি 11 নং প্রশ্নে চলে যাই, তাহলে দেখো আমাদের 11 নং, ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 নং প্রশ্নের মধ্যে, অর্থাৎ বিয়োগ অঙ্কের মধ্যে এই 10টি প্রশ্নই ছিল, যেখানে আমরা 1 থেকে 10 পর্যন্ত সবগুলো অঙ্কেরই সমাধান করেছি। আমরা চেষ্টা করেছিলাম খুব সহজে তোমাদের কাছে এই অঙ্কগুলোকে বোঝানোর। আশা করি তোমরা 3 নং এর সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব 4 নং প্রশ্নে। তাহলে দেখো 4 নং প্রশ্নটিও হচ্ছে বিয়োগ, কিন্তু এখানে আগের অঙ্কের তুলনায় একটু ভিন্ন রকম। এখানে আমাদের লম্বালম্বি বিয়োগগুলো করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অঙ্কটি আছে সেটি হচ্ছে 593। তাহলে 593 থেকে আমরা 41কে বিয়োগ করব। দেখো এর আগের বিভিন্ন ক্লাসে আমি তোমাদেরকে বলেছি, যখনই এই অঙ্কগুলো তোমরা লিখবে অবশ্যই চেষ্টা করবে এই সবগুলো লেখা যাতে এক বরাবর থাকে বা একই লাইনে থাকে। কিন্তু এখানে টাইপিং মিস্টেকের কারণে একটু এদিক সেদিক হয়ে গেছে। কিন্তু তোমরা যখনই খাতায় এই অঙ্কগুলোকে লিখবে তখন অবশ্যই চেষ্টা করবে এই 3 এর বরাবর 1 লিখতে, 9 এর বরাবর 4 লিখতে। আচ্ছা, এখন আমরা যদি অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো ওপরে আছে 3, নিচে আছে 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করে থাকবে 2, তাহলে এখানে আমরা 2 লিখবো। আবার 9 থেকে 4 বিয়োগ করে থাকবে 5, তাহলে এখানে 5 লিখবো, আর এখানে 5-এর 5 হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটা হবে এরকম 552। অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ করলাম থাকলো 2, আবার 9 থেকে 4 বিয়োগ করলাম থাকলো 5, এবং এই 5-এর 5 এখানে বসে গেল। এবারে আমরা চলে যাব আমাদের 2 নং প্রশ্নে। তাহলে দেখো 2 নং প্রশ্নটি হচ্ছে 138 থেকে আমাদেরকে 59 বিয়োগ করতে হবে। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা ডান দিক থেকে একটু চিন্তা করব। এখানে আছে 8 আর এখানে আছে 9, তাহলে অবশ্যই এই 8-এর আগে আমাদেরকে মনে মনে 1 ধরতে হবে, কেননা এই 9 থেকে 8 ছোট। তাহলে 8-এর আগে যদি মনে মনে 1 ধরা হয় এটি হবে 18। 18 থেকে 9কে বিয়োগ করলে হবে 9, তাহলে এখানে একটি 9 বসবে। আবার এখানে যে মনে মনে 1 ধরলাম সেটা 5-এর সাথে যোগ হবে, তাহলে 5 আর 1 হচ্ছে 6। এখন 6-এর উপরে এখানে 3 আছে, তাহলে 3-এর আগে আবার মনে মনে 1 ধরবো, তাহলে 13 থেকে 6 যখন বিয়োগ করবো তখন হবে 7, তাহলে এখানে আমরা আবার 7 লিখবো। কিন্তু এই 3-এর আগে যে 1 ধরলাম সেটাকে আবার এইখানে লিখে ফেলবো, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। আলটিমেটলি আমরা যেটা বলতে পারি, এই 2 নং প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ 138 থেকে যদি আমরা 59কে বিয়োগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 7 9 69। আশা করি তোমরা এই 2 নং প্রশ্নের উত্তরটিকে বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব 3 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 795 বা 795 থেকে 341কে বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা যদি আমাদের হাতের ডান দিকে তাকাই, এখানে দেখা যাচ্ছে 5 এবং এখানে আছে 1, তাহলে 5 থেকে যখনই 1কে বিয়োগ করব তখন হবে 4,
আবার ৯ থেকে 4কে বিয়োগ করলে হবে ৫, ৭ থেকে 3কে বিয়োগ করলে হবে 4। তাহলে এটির উত্তর হবে এরকম 454। অর্থাৎ আমরা এই ৩ নং প্রশ্নটিকে যখন সমাধান করব আমাদের উত্তর হবে এটা। আমরা যদি 4 নং প্রশ্ন দেখি, 4 নং প্রশ্নটি হচ্ছে 2175 থেকে আমাদেরকে 209 বিয়োগ করতে হবে। তাহলে এবারেও যদি আমরা আমাদের হাতের ডান দিকে তাকাই, দেখে এখানে আছে 5 আর এখানে আছে 9। তাহলে উপরের সংখ্যাটি কিন্তু নিচের সংখ্যা থেকে ছোট, এজন্য আমরা এই সংখ্যাটির আগে মনে মনে 1 ধরবো। এখন 5-এর আগে যদি মনে মনে 1 ধরা হয়, এটি হয়ে যাবে 15। দেখো 15 থেকে যখনই 9 বিয়োগ করব তখন হয়ে যাবে আমাদের এই সংখ্যাটির মতো। 15 থেকে 9 বিয়োগ করে থাকবে 6, এবং এই 6 আর এই 15 আগে যে 1 ধরলাম ওই 1কে আবার এই 0 এইখানে যোগ করব। তাহলে 0 আর 1 যোগ করলে 1। এখন 7 থেকে 1 বিয়োগ করলে থাকবে 6। আবার এখানে উপরে আছে 2, নিচে আছে উপরে আছে 1, নিচে আছে 2। তাহলে এই সংখ্যাটির আগে মনে মনে 1 ধরবো, এটি হয়ে যাবে 11। এখন 11 থেকে 2 বিয়োগ করব, থাকবে 9। আর এইখানের যে 1 আছে সেই 1কে আবার এখানে নিয়ে আসবো। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে 1। আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে 1966। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা যদি চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরে, অর্থাৎ আমরা যদি 5 নং প্রশ্নটি দেখে আসি। আমাদের 5 নং প্রশ্নটি হচ্ছে 1070 থেকে আমাদেরকে এখানে 762 বিয়োগ করতে হবে। তাহলে দেখো এবারও আমরা ডান দিক থেকে চিন্তা করব, অর্থাৎ এখানে আছে 0 আর এখানে আছে 2। তাহলে দেখো উপরের সংখ্যাটি অর্থাৎ 2 থেকে 0 কিন্তু ছোট, এজন্য এই 0 এর আগে আমরা মনে মনে একটি 1 ধরে ফেলবো, মনে মনে একটি 1 ধরে ফেলবো। তাহলে ওই 1 যদি 0 এর আগে বসে তাহলে এটি হয়ে যাবে 10। এখন 10 থেকে 2 বিয়োগ করলে থাকবে 8। তাহলে এখানে আমরা 8 লিখবো। আবার ওই 1কে অর্থাৎ এখানে যে 1 ধরেছি ওই 1 কিন্তু এই 6 এর সাথে যুক্ত হবে। তাহলে 6 আর 1 হয়ে যাবে 7। এখন 7 থেকে 7 বিয়োগ করলে এখানে কিন্তু একটা 0 চলে আসবে। আর এখানে কোনো সংখ্যা আমরা ধরিনি, তাহলে এটা এইভাবেই থাকবে। আবার এখানে দেখো এখানে আছে 7 আর এখানে আছে 0। এখন দেখো 7 থেকে 0টা কিন্তু ছোট, এজন্য 0 এর আগে আমরা মনে মনে একটি 1 ধরবো। এখন 0 এর আগে মনে মনে 1 ধরলে এটি হয়ে যাবে 10। 10 থেকে 7কে বিয়োগ করলে থাকবে 3, এবং এখানে যে মনে মনে 1 ধরলাম ওই 1কে যখন আবার এইখানে নিয়ে আসবো, 1 থেকে 1 বিয়োগ করে থাকবে 0। তাহলে এই আলটিমেটলি এখানে আমাদের বাম দিকে তো 0 বসানোর কোনো দরকার নেই। তাহলে এখন এই প্রশ্নটির অ্যান্সার যদি আমরা একটু দেখি তাহলে এটি হবে এরকম। তার আগে আমি সবগুলো কালিকে মুছে দিচ্ছি যাতে তোমরা সহজেই অঙ্কটিকে দেখতে পারো। তাহলে দেখো আমাদের 5 নং প্রশ্নটির উত্তর হবে 308। অর্থাৎ আমরা 0 থেকে 2কে বিয়োগ করলাম হলো এরকম 8। আসলে 0 থেকে 2কে বিয়োগ করে 8 হয়নি, এখানে উপরেরটি ছোট এই জন্য এটা 10 হয়েছে। তাহলে 10 থেকে 2কে বিয়োগ করলে 8, ওই 1কে এখানে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে 7। 7 থেকে 7কে বিয়োগ করে থাকবে 0। আবার 10 থেকে 7কে বিয়োগ করে থাকবে 3, ওই 1কে এখানে নিয়ে আসলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে আমরা বলতে পারি 1070 থেকে 762কে বিয়োগ করলে আমরা 3008 পাবো। এই ছিল আমাদের 5 নং প্রশ্নের সমাধান। এবারে যদি আমরা এর পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাই তাহলে আমরা যেটি দেখব সেটি হচ্ছে 5000 থেকে আমাদের 471কে বিয়োগ করতে হবে। তাহলে এবারেও আগের অঙ্কগুলোর মতোই আমরা যদি ডান দিকে তাকাই, এখানে আছে 0, এখানে আছে 1। তাহলে দেখো উপরের সংখ্যাটি বা উপরের 0 যেহেতু 1 থেকে ছোট, তাহলে আমরা এটিকে 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ করে থাকবে 9, এই যে আমরা এখানে 9 লিখলাম। আবার এখানে যে মনে মনে 1 ধরলাম সেটাকে 7-এর সাথে যোগ করব, 7 আর 1 হয়ে যাবে 8। এখন 10 থেকে 8 বিয়োগ করে থাকবে 2, ওই 2 এখানে লিখলাম। আবার এখানে যে মনে মনে 1 ধরলাম ওইটাকে এখানে নিয়ে আসবো, তাহলে 4 আর 1 হচ্ছে 5। তাহলে 10 থেকে 5 বিয়োগ করে 5। আবার এইখানে 10-এর আগে যে মনে মনে 1 ধরলাম সেটাকে এখানে নিয়ে আসবো, 5 থেকে 1 বিয়োগ করে থাকবে 4। আমরা বলতে পারি 5000 থেকে যখনই 471কে বিয়োগ করব তখন আমরা 4529 পাবো। এই হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের সমাধান। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 7 নং প্রশ্নতে। এখানে বলা হয়েছে 7183 থেকে 2692 বিয়োগ করতে হবে। তাহলে এই অঙ্কটি করার ক্ষেত্রেও আমরা ডান দিকে তাকাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে এখানে রয়েছে 3 আর এখানে রয়েছে 2। তাহলে দেখো এই 3 থেকে আমরা যদি 2 বিয়োগ করি আমরা পাবো 1, এই যে এখানে আমরা 1 লিখলাম। আবার এখানে আছে 8 আর এখানে আছে 9, কিন্তু আমরা জানি 9 থেকে 8টা ছোট, এজন্য এই 8-এর আগে আমাদেরকে মনে মনে 1 ধরতে হবে। তো 8-এর আগে যদি মনে মনে 1 ধরি তাহলে সেটি হয়ে যাবে 18। এখন 18 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে হবে 9, এবং এই 9ই আমরা এখানে লিখলাম। আর এই 18 বা এই 8-এর আগে যে আমরা যে মনে মনে 1 ধরেছিলাম এই 1টাকে আবার এই 6-এর সাথে যোগ করব, তাহলে 6 আর 1 হয়ে যাবে 7। আর 7-এর উপরে আবার এইখানে আছে 1,
তাহলে এই একের আগে আবারও এক ধরবো, তাহলে এক আর এক হয়ে যাবে 11। তাহলে 11 থেকে আমরা যদি 7কে বিয়োগ করি তাহলে হবে 4। আর এই 11 এর আগে যে এক ধরলাম সেটাকে আবার 2 এর সাথে যোগ করব, তাহলে 2 আর 1 হয়ে যাবে 3। এখন 7 থেকে 3কে বিয়োগ করে থাকবে 4। অর্থাৎ আমরা বলতে পারি আমরা যদি 7183 থেকে 2692 এটাকে বিয়োগ করি তাহলে আমরা পাবো 4491। এই হচ্ছে আমাদের 7 নং প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব আমাদের 8 নং প্রশ্নের সমাধানে। আমরা দেখতে পাচ্ছি আমাদের 8 নং প্রশ্নে বলা হয়েছে 4904 থেকে আমাদের বিয়োগ করতে হবে 3182। তাহলে দেখো এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা যদি ডান দিকে তাকাই, এখানে আছে 4, এখানে আছে 2, তাহলে 4 থেকে 2কে বিয়োগ করলে হবে 2 এবং সেটি আমরা এখানে লিখলাম। আবার এখানে আছে 0, এখানে আছে 8, উপরের 0 তো 8 থেকে ছোট, এজন্য 0 এর আগে 1 ধরবো, তাহলে এটি হয়ে যাবে 10। 10 থেকে যদি 8কে বিয়োগ করা হয় এটি হবে 2 এবং এটি আমরা এখানে লিখলাম। 0 এর আগে যদি মনে মনে 1 ধরা হয়, এই যে এই 1 সাথে ওই 1 যখন যোগ হবে, দুঃখিত, তাহলে দেখো এই 1 সাথে যখন ওই 1 যোগ হবে তখন হয়ে যাবে 2। এখন 9 থেকে 2কে বিয়োগ করলে হয়ে যাবে 7। আবার এখানে 4 থেকে যখন 3কে বিয়োগ করা হবে তখন হয়ে যাবে 1 এবং এই 1 এখানে আমরা লিখলাম। আমরা আলটিমেটলি বলতে পারি 4904 থেকে 3182 যদি বিয়োগ করা হয় তাহলে এটি হবে 1722। এবারে আমরা চলে যাব আমাদের 9 নং প্রশ্নে। 9 নং প্রশ্নে বলা হয়েছে 8213 থেকে আমাদের বিয়োগ করতে হবে 4893। তাহলে দেখো এখানে 3 থেকে 3কে বিয়োগ করলে হবে 0। আবার এখানে উপরে আছে 1 আর নিচে আছে 9, তাহলে উপরের 1 আগে যদি মনে মনে 1 ধরা হয় তাহলে এটি হচ্ছে 11 হবে। তাহলে 11 থেকে যদি 9কে বিয়োগ করা হয়, 11 থেকে 9কে বিয়োগ করা হলে এটি হবে হচ্ছে 2। এই যে এখানে আমরা 2কে দেখতে পাচ্ছি। আবার এই 2 এই যে এখানে যে 11 ধরেছিলাম, অর্থাৎ 1 আগে যে 1 ধরেছিলাম সেটি আবার এই 8 সাথে যুক্ত হয়ে যাবে, সেটি এই 8 সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এখন এই 8 হয়ে যাবে 9। এখন 8 উপরে আবার এখানে আছে 2, তাহলে এই 2 তো এখন হয়ে যাবে আবার 12, কারণ 8 চেয়ে 2 হচ্ছে ছোট। তাহলে 2 এর আগে আমাদেরকে 1 ধরে 12 বানাতে হবে। 12 থেকে যদি 9কে বিয়োগ করি তাহলে হবে 3। এই যে এখানে এই 3 আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে যে মনে মনে 1 ধরলাম ওটা আবার 4 সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে 4 আর 1 হয়ে যাবে 5। এখন উপরে আছে আবার 8, 8 থেকে যদি 5কে বিয়োগ করা হয় এটি হবে 3। তো আমরা বলতে পারি আমাদের অ্যান্সার হবে এরকম 3320। আমরা বলতে পারি 8213 থেকে যখনই আমরা 4893 বিয়োগ করব আমরা পাবো 3320। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা যদি চলে যাই এর পরবর্তী প্রশ্নে, অর্থাৎ আমরা যদি আমাদের 10 নং প্রশ্নে চলে যাই। 10 নং প্রশ্নটি হচ্ছে 1000 থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে 185। এটাকে আমরা কিভাবে করবো? আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে এখানে রয়েছে 0, আবার এখানে রয়েছে 5। তাহলে দেখো যে আমরা একটু খেয়াল করে দেখলে এখানে যে 0 রয়েছে আর এখানে যে 5 রয়েছে, 0 থেকে 5কে যখনই বিয়োগ করব সেটা কিন্তু হবে না। এজন্য এই 0 এর আগে আমাদের মনে মনে 1 ধরতে হবে। তাহলে এই 0 এর আগে মনে মনে 1 ধরলে এটি হয়ে যাবে কত? 10। তাহলে 10 থেকে যখনই আমরা 5কে বিয়োগ করব তখন আমরা পাবো হচ্ছে 5। তাহলে এখানে আমাদেরকে 5 লিখতে হবে। এই যে আমাদের এখানে আমরা 5 লিখলাম। আবার এইখানে যে মনে মনে 1 ধরেছিলাম সেটাকে আমরা এই 8 এর সাথে যুক্ত করব, এটাকে এই 8 এর সাথে যুক্ত করব, তাহলে 8 আর 1 হয়ে যাবে 9। এখন ওপরে যে শূন্যটা আছে এই 0 এর আগেও কিন্তু মনে মনে 1 ধরতে হবে। তাহলে এই 10 থেকে যখনই 9 বিয়োগ করব তখন হবে 1। এই একই আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে যে মনে মনে 1 ধরলাম ওই 1টাকে এইটার সাথে যোগ করব, তাহলে 1 আর 1 হয়ে যাবে 2। এখন এটার উপরে আবার আছে এই যে এখানে 0, তাহলে এই 0 এর আগেও যদি মনে মনে 1 ধরা হয় তাহলে এটি হয়ে যাবে 10। 10 থেকে এখন 2 বিয়োগ করব তাহলে হবে 8। এই 8 আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এই 1কে যখন এখানে নিয়ে আসা হবে, এই 1 থেকে অর্থাৎ এই উপরের 1টি থেকে এই 1টিকে যখন বিয়োগ করা হবে তখন আলটিমেটলি আমাদের রেজাল্ট হবে 8105, অর্থাৎ এখানে আমাদের রেজাল্ট হবে 815। তাহলে এই ছিল আমাদের 10 নং প্রশ্নের সমাধান। এবারে যদি আমরা চলে যাই আমাদের 11 নং প্রশ্নে। 11 নং প্রশ্নটিতে বলা হয়েছে আমাদেরকে 3020 থেকে বিয়োগ করতে হবে 2901। তাহলে দেখো এখানে আছে 0 আর এখানে আছে 1, তাহলে উপরে যে 0 আছে সেটি কিন্তু 1 থেকে ছোট। তাহলে এজন্য আমরা উপরের এই 0টির আগে মনে মনে 1 ধরতে পারি, তাহলে ওটি হয়ে যাবে 10। 10 থেকে 1 বিয়োগ করলে থাকবে 9। এই যে এই 9ই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার
ওই 1কে যখন এই 5-এর সাথে যোগ করা হবে তখন 5 আর 1 হয়ে যাবে 6, ওপরে আছে 2, তাহলে এই 2-এর আগে যখন আবার মনে মনে 1 ধরবো এটি হয়ে যাবে 12, 12 থেকে 6 বিয়োগ করে থাকবে 6, আর এই 1কে যখন 9-এর সাথে যোগ করা হবে 9 আর 1 হয়ে যাবে 10, ওপরেও আছে 0, তার আগে মনে মনে 1 ধরতে হবে, এটি হয়ে যাবে 10, তাহলে 10 থেকে 10কে বিয়োগ করলে থাকবে 0, আবার 3 থেকে 2কে বিয়োগ করলে থাকবে 1। আলটিমেটলি আমরা বলতে পারি 3020 থেকে যখনই আমরা এই 2951কে বিয়োগ করব তখন আমরা যেটা উত্তর পাবো সেটি হচ্ছে এইরকম যে 6×9 = 69। তো এই হচ্ছে আমাদের 11 নং প্রশ্নের সমাধান। এবারে যদি আমরা চলে যাই আমাদের 12 নং প্রশ্নের সমাধানে। 12 নং প্রশ্নটি হচ্ছে আমাদেরকে 5103 থেকে আমাদের বিয়োগ করতে হবে 2365কে। তাহলে দেখো এখানে আছে ওপরে 3 আর নিচে আছে 5, তাহলে ওপরের এই যে 3 এটি কিন্তু 5 থেকে ছোট, এই জন্য অবশ্যই আমরা এটিকে 3-এর আগে 1 ধরবো, তাহলে সেটি কত হবে 13। এখন 13 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে এটি হবে 8, এই 8 আমরা এখানে লিখলাম, আর এখানে 3-এর আগে যে মনে মনে 1 ধরেছি সেটিকে আমরা 6-এর সাথে যোগ করে দিব, তাহলে 6 আর 1 হয়ে যাবে 7। এখন 7-এর ওপরে আবার এখানে যে 0 আছে তার আগে মনে মনে 1 ধরবো, তাহলে এটি হয়ে যাবে 10, 10 থেকে 7কে বিয়োগ করলে হয়ে যাবে 3, এই যে এখানে আমরা 3 দেখতে পাচ্ছি। আবার এখানে যে মনে মনে 1 ধরলাম সেটিকে 3-এর সাথে যোগ করব, তাহলে 3 আর 1 হয়ে যাবে 4। এখন উপরে যে 1 আছে তার আগে যদি আবার মনে মনে 1 ধরা হয় এটি হবে 11, 11 থেকে 4কে বিয়োগ করলে হবে 7, এই 7 আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন এখানে যে মনে মনে 1 ধরেছিলাম ওই 1কে আবার এই 2-এর সাথে যোগ করব, তাহলে 2 আর 1 হচ্ছে 3। এখন 5 থেকে যদি 3কে বিয়োগ করা হয় এটি হবে 2। তাহলে আমাদের 12 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ আমরা বলতে পারি যে 5103 থেকে যখনই আমরা এই 2365কে বিয়োগ করব আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2738। আশা করি তোমরা এই অঙ্কগুলো অর্থাৎ 4 নং প্রশ্নের মধ্যে 1 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই সবগুলো অঙ্ককে বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব আমাদের 5 নং প্রশ্নে। আমরা 5 নং প্রশ্নটির উত্তরকে লিখব, কিন্তু তোমরা জানো এর আগে আমরা যখনই এরকম কথার অঙ্কগুলোকে সমাধান করেছিলাম আমি বারবার একটা কথাই বলতাম যে যখনই আমরা বিভিন্ন অঙ্ক সমাধান করব বা বিভিন্ন প্রশ্ন সমাধান করব তখন আগেই আমাদের ওই প্রশ্নটিকে বারবার পড়তে হবে, যাতে ওই প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে বা কি তথ্য দেওয়া আছে সেটিকে আমরা সংগ্রহ করতে পারি। তো সেই সুবাদে আমরা যদি প্রশ্নটি একটু পড়ি, দেখো এখানে বলা হয়েছে করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল, 130 জন নতুন ভর্তি হলো, এখন শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে দেখো যে প্রথমে ওই স্কুলটার মধ্যে বা ওই বিদ্যালয়ের মধ্যে 724 জন ছিল, এখন নতুন যদি আর 130 জন আসে তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কি বেড়ে যাবে? আর তোমরা জানো যখনই কোনো সংখ্যা বেড়ে যায় তখন সেক্ষেত্রে আমরা যোগের মাধ্যমে বা যোগের ধারণা প্রয়োগ করে ওই অঙ্কটিকে সমাধান করি। তো এই জন্য এই অঙ্কটির ক্ষেত্রে আমরা প্রথমে লিখব শিক্ষার্থী ছিল 725 জন, এবং তার পরের লাইনে লিখব নতুন ভর্তি হলো 130 জন। দেখো এই দুইটা লাইন কিন্তু আমরা এইখান থেকে লিখেছি, অর্থাৎ এই যে দেখো এই যে আমাদের এই প্রশ্নটির মধ্যে যেমনটা ছিল, দেখো যে আমাদের প্রশ্নটির মধ্যে এখানে ছিল 725 জন, আবার এখানে ছিল 130 জন। তো আমরা এই 125 বা এই যে এই 725কে আমরা লিখেছি এই যে এই জায়গাটার মধ্যে, অর্থাৎ এখানে আমরা লিখেছি 725 জন, আবার এখানে যে 130 জন ছিল এটাকে আমরা এখানে লিখেছি যে 130 জন, এবং তারপরে আমরা এই সবগুলো অঙ্ক বা এই সবগুলো সংখ্যাকে, অর্থাৎ এখানে যে দুইটা সংখ্যা আছে এটাকে আমরা এই যে এখানে যোগ চিহ্ন দিয়ে বুঝিয়ে দিব। কেননা তোমরা যখন পরীক্ষার সময় অঙ্কগুলো করবে তখন অবশ্যই শিক্ষক তোমাদের খাতাগুলো যখন দেখবে এই যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্নটার দিকে একটু মনোযোগী হবেন, অর্থাৎ উনি কিন্তু এই যোগ চিহ্নর মাধ্যমে বুঝতে পারবে তুমি কি আসলে এই অঙ্কটিকে যোগ করছো নাকি বিয়োগ করছো। এজন্য অবশ্যই তোমাদেরকে খুব সাবধানতার সাথে এই চিহ্নগুলো দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এই 725-এর সাথে যখনই আমরা 130কে যোগ করব, এখন আমরা একটু চেষ্টা করি। দেখো আমাদের হাতে ডানে এখানে আছে 5, এখানে আছে 0, 5-এর সাথে 0 যখন যোগ করবে এখানে হবে 5, আবার 2-এর সাথে 3কে যখন যোগ করবে এখানে হবে 5, 7-এর সাথে 1কে যখন যোগ করব এখানে হবে 8। তাহলে এখন আমরা একটু দেখি এই লাইনে যে আমরা কি লিখব। আমরা দেখতে পাচ্ছি এখন আমরা লিখব এখন শিক্ষার্থী সংখ্যা। ওই যে আমরা একটু আগে বললাম আমরা সবগুলো যখন যোগ করলাম 5 আর 0 যোগ করলে 5, 2 আর 3 যোগ করলে 5, 7 আর 1 যোগ করলে 8, তাহলে এই প্রশ্নটির উত্তর অর্থাৎ 5 নং প্রশ্নটির উত্তর হবে 855। এবং তোমরা জানো অবশ্যই এরকমের কথার অঙ্কগুলোর ক্ষেত্রে শেষে একটি উত্তর লিখতে হয়, তাহলে আমরা এই যে এখানে একটি উত্তর লিখে দিব, অর্থাৎ আমাদের এই অঙ্কটির উত্তর হচ্ছে এটা যে 855 জন। আমাদের 5 নং প্রশ্নের উত্তরটি হচ্ছে 855 জন।
আমি আবারও একটু প্রশ্নটি প্রথম থেকে বলছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো এখানে একটি স্কুলে প্রথমে 725 জন ছিল, তারপর নতুন করে 130 জন আসলো। এই জন্য আমরা কি লিখলাম, প্রথমে লিখলাম শিক্ষার্থীর সংখ্যা ছিল 725 জন এবং তারপর নতুন ভর্তি হলো 130 জন। এখন আমরা এই দুইটাকে একসাথে যোগ করলাম, 5 আর 0 যোগ করলে 5, 2 আর 3 যোগ করলে 5, 7 আর 1 যোগ করলে 8। তাহলে আলটিমেটলি এই প্রশ্নটির উত্তর হবে 855 এবং এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা এরই মধ্য দিয়ে আমাদের দীর্ঘক্ষণের এই ক্লাসটি অর্থাৎ 42 পৃষ্ঠার ওপরে যে ক্লাসটি আমরা নিয়েছি, আমরা সম্পূর্ণ ক্লাসটিতে চেয়েছিলাম তোমাদেরকে সহজভাবে সবগুলো অঙ্ককে বোঝানোর। তো আশা করছি তোমরা সবগুলো অঙ্ককে ঠিকভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, কোনো ধরনের সমস্যা থেকে থাকে, আমাদেরকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্স নামে একটি বক্স রয়েছে, সেখানে যে তোমরা টাইপ করে আমাদেরকে লিখতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার, তোমাদের সবগুলো সমস্যার সমাধান দেওয়ার। এবং তোমরা জানো আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে শিক্ষামূলক বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, তোমাদের জন্য শিক্ষামূলক ভিডিও প্রদান করে থাকি। তো তোমরা চাইলে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো এবং তোমাদের এর পরবর্তীতে কোন ক্লাসগুলো চাও বা কোন বিষয়ের উপর ক্লাস নিলে তোমাদের জন্য ভালো হয়, সেটিও কিন্তু এই ভিডিও নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো। আমরা চেষ্টা করব সেই অনুসারে তোমাদের ক্লাসগুলো নেওয়ার। কিন্তু এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখেছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ক্লাস।